দুঃস্বপ্ন দেখছি। আচ্ছা আবার ঘুমাই। হ্যাট, ঘুমাও না। হুঁ, এটাও কি দুঃস্বপ্ন ছিল? প প প পর্দা পর্দা লড়তেছে কেন? ও, ফ্যান চলতেছে বাতাসে। না, ঘুমায়ে যাই। কিন্তু ২ বারে কি দুঃস্বপ্ন? আচ্ছা হইতেই পারে। ঘুমাই। এবার আর কিছু দেখব না। ও ও ও কি হইছে, কি হইছে, কি হইছে? কি? ভূত, হ্যাঁ, কোয়া নেবো। ভূত। উ ৩ বার আসছে, ৩ বার। আমি নিজের চোখে না নিজের কানে শুনছি। ভূত ৩ বার এসে একবার হু, হু, একবার হি, হি, একবার হা, হা করছে। আরে ও তো ভুল। ওরা তো ঘুমে স্বপ্নে দেখে। আরে এই শোনা, না মামা, না আমি নিজে দেখছি। একটু চোখ খুলতে ভূতটা দৌড় দিল হালকা করে। আমি ভূতের পা দেখছি। ধুর তোরি ভূত বিলে কিছু আছে নাকি? কোনো কিছু না। ভূত বিলে কিছু নাই। ছিল। আরে ছিল না। বলা সত্যি কথা বলো তো, এই ঘরে কি কোনো সমস্যা আছে? সমস্যা একটু ছিল এই হ্যাঁ, ঘরে। কি সমস্যা? মানে এ আমরা আসার আগে এই ঘরটাহে মানে কিটা নাকি মারা গেছিল। তার বলে মাটি হইল না। ওই পোস্টমর্টম করতে নিয়ে গেছিল। ওরা পচে গেল, সেই ফেলাইয়া দিছিল। নদীতে ফেলাইয়া দিছিল। এইজন্য মানে একটু এই ঘরে একটা আত্মা ঘুরে বেড়ায়। হ্যাঁ? হ্যাঁ। আ মামা, তুমি তার চেয়ে এই জায়গায় ঘুমায়ে যাও। তাই কি হয় নাকি? তোর কাছে শিয়ানা বাগনি, তোর কাছে ঘুমাবো কি? আরে মামা, তোমার শিয়ানা-টিয়ানার খেতে পুরি। আচ্ছা, আর কোনো রহস্য আছে নাকি? রহস্য আছে, অনেক রহস্য আছে। রহস্য আছে। এই ভূত নাকি মেয়ে লোক ফালি, পুরুষ লোক ছিল তো মারা গেছিল। মেয়ে লোক ফালি, ওই মেয়ে লোকের বোধহয় ধরে গলা টিপে দেয়। হ্যাঁ? এই দিয়ে কিন্তু কি করলে আর ধরবে না? সেই সমাধান বলো। সমাধান বলতেছি। মানে তোর জন্যে ভয় আসছে, তাহলে আমি তোর কাছে শুই, তারপরে আমি সমাধান হয়ে যাবে। পুরুষ মানুষ কাছে না, থাকবে। না, কি আর কি সমাধান সেটা বলো। কি করলে ওই ভূত আর আসবে না? যদি এমন হয় তুমি পাশে আছো তারপরেও আসছে ভূতটা? ও মানে এ সমাধান হলো কি? মানে ওই যে ওই বুকটা মানে একটা মেয়েরে এই ঘরে করতিল। করতে লাগলি মানে কি করতিল কলি? কি করছে? ওই যে স্বামী-স্ত্রী যা করে। ভূত? হ্যাঁ। ভূত আবার এসব করতে পারে? না, ওই মারা গেছিল। তখন ওই ও ভূতটা করতে যেয়ে মারা গেছিল? না, তাহলে কয়েকজন আইসে ধরে মারি ফেলাইছিল। নাহলে ওর করা হইল না। এইজন্য যেটা আছে মেয়ে ছেলে আসলে উইডের গাড় পড়ে যে ওটে গলা টিপে তাহলে কি করলে আর আসবে না, উঠবে না? এখন বুদ্ধি একটা আছে। মানে তোমাকে বাড়ি আর কেউ নেই। মানে তুমি আর আমি। এখন যদি ওই কাজ হয়ে যায় তাহলে আর কিছু হবে না। ও, কিন্তু এখন আমি এই কাজ কার সাথে করব? আমার তো আর কোনো বয়ফ্রেন্ডও নাই। আমি তো প্রেম করি না। আরে বয়ফ্রেন্ড লাগবে না। আরে আরে কেউ যেন নাই, সে না আমি আর তুমি সেরে ফেলালে তো হয়ে যায়। তুমি তো আমার মামা। মামা হলে কি হবে? আমি তো তোমার আপন মামা না। ও, তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভূতের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, তাহলে ওই কামটা সারিয়ে ফেলাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ভূত আসবে না নে। এই কাম সারলে আর ভূত আসে না। তাও যদি ভূতটার হাত থেকে বাঁচা যায়, হ্যাঁ, হ্যাঁ। ভূতটা আসবে না, না? মামা, আর আসবে না তো ভূত, না? না, আর ভূত আসবে না। ভূত। এখন তুমি নিঃসন্দেহে ঘুমায়ে থাকো, আর ভূত আর কোনটি নাই শুনি। এই কামড়ে গেলেই ভূত আর আসে না। ও, আচ্ছা ঠিক আছে। হুম, তাহলে আর ভূতটা আসবে না। যাক বাবা, এবারের মতো ভূতের হাত থেকে বেঁচে গেছি। হো, ভূতে আর তুমি ছিলা বলে মামা। কিন্তু আরেকটা কথা মামা, একটা কথা তো বললেন না। ভূতের হাত থেকে বাঁচতে যেয়ে তুমি কিন্তু আরেকটা নতুন জিনিস শিখাইছো আমারে। কি জিনিস, কি জিনিস? তোমার ওই মানে মেশিনটা অনেক সুন্দর, অনেক ভালো। আমার কিন্তু খুব ভালো লাগছে তোমার। ভালো লাগছে? খুব। তাহলে তুমি আরো কয়েকদিন আমার বাড়ি বেড়ায়া যাও। মামা, আমি তো পুরো ১ মাসের জন্য আসছিলাম। কি ভক্তি লাগতেছে! ১ মাস ধরে আমরা এই কাম করবো, তোমার সুখ দেবো ভালোরে। হ্যাঁ? আচ্ছা মামা ঠিক আছে। তাহলে এখন এখন তুমি
এখন তুমি শুয়ে থাকো। আচ্ছা তাহলে তো তাহলে একা শুতে পারবা না আমি তোমার সাথে? না না এখন তুমি যাও গা, মানুষজন হ্যাঁ, বলবে। তো আসবে না। হ্যাঁ, কাল তো এখন আর ভূত আসবে না। এ ভূতের ভয় দেখায় মোকাবার নিরে কান্দায় দিছি, হান্দায় দিছি ভূতের ভয় দেখায়। আচ্ছা যাই হোক, আম, মামা কিন্তু খুব ভালো মজা দিতে বললো। এই ভূতের ভয় না পাইলে কি আর এই মজাটা পাইতাম বুঝতাম না। থাক, ঘুমাই যাই বাবা, অনেকক্ষণ ধরে ভূতের ভয়ে ঘুমাই নাই।